আমরা একটা অঙ্ক দেখতে পাচ্ছি 35%কে দশমিকে প্রকাশ করুন। অঙ্কটা একদম সহজ অঙ্ক, এরপরও কিছু পেঁয়াজ থাকে, ওরা 35%কে দশমিকে প্রকাশ করতে বলছে। দেখুন, এটা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর বিভিন্ন পদে আসছে। 35%কে আমরা দশমিকে প্রকাশ করতে যাই, তাহলে আমরা দেখুন 35%, তাই না? তাহলে এটাকে আমরা কি করব? 35% মানে 35% মানে কি? পার্সেন্ট যুক্ত সংখ্যাটা উপরে যাবে 35 আর নিচে কত আসবে? পার্সেন্টের কারণে 100 আসবে, তাই না? আচ্ছা, এরপরে এখন ওরা বলছে কিন্তু এটাকে কিন্তু দশমিকে প্রকাশ করতে বলছে, তাই না? দশমিকে প্রকাশ করতে, আমরা তো পাইলাম দশমিক হিসেবে, আমরা পাই নাই। কি করব এটা? এখানে একটু বোঝার চেষ্টা করুন, একটু বোঝার বিষয় আছে। আমরা 35 ভাগ 100কে 35/100কে আমরা দশমিকে প্রকাশ করবো। কিভাবে করব? দশমিক একের জন্য একটা দশমিক নিব। বোঝার চেষ্টা করুন। একের জন্য কি নিব? দশমিক নিব। আচ্ছা, পরের একের পরে দুইটা সংখ্যার জন্য, একের পরে দুইটা শূন্যের জন্য কি নিব? একটু বোঝার চেষ্টা করুন। একের জন্য দশমিক নিব, আর একের পরে একটা শূন্য হলে আমরা এক ঘর পর দশমিকটা নিতাম। একের পরে কয়টা শূন্য আছে? দুইটা শূন্য আছে না? তাহলে দুই ঘর পর আমরা দশমিকটা নিব। একটু বোঝার চেষ্টা করুন জিনিসটা ভালো করে। এটা বুঝলে বিষয়টা আমাদের আরো সামনে এই ধরনের অঙ্ক আসবে বা পরীক্ষা আসে, যেগুলো দশমিকে প্রকাশ করতে বলে, তো আমাদের করতে সহজ হবে। দেখুন, আসবে বিষয়টা এরকম, উত্তরটা আসবে এই যে 0.35। কিভাবে আসলো? একের কারণে আমরা দশমিক পাইছি, ঠিক আছে? আর দুইটা শূন্যের জন্য দুই ঘর পরে দশমিক, এটা এক ঘর আর দ্বিতীয় ঘর, এক ঘর দ্বিতীয়, দুই ঘর পরে আমরা দশমিক নিচ্ছি। যদি এখানে 100 না থেকে 10 থাকতো, তাহলে আমরা কিন্তু দশমিকটা নিতাম এই জায়গায়, একের জন্য দশমিক আর একটা শূন্যের জন্য এক ঘর পর দশমিক, ঠিক আছে? আচ্ছা, যদি 1000 থাকতো তাহলে কি হইতো? একটু দেখুন জিনিসটা। যদি 1000 থাকতো তাহলে আমরা কি করতাম? একের জন্য দশমিক, একের জন্য দশমিক আমরা পাইছি, কিন্তু একের পরে কয়টা শূন্য আছে? তিনটা শূন্য। তাহলে তিনটা সংখ্যার পরে দশমিক হবে, বা তিন ঘর পর দশমিক হবে। 1 2 3, তৃতীয় তো তিন ঘর তো আমাদের নাই, তিনটা সংখ্যা নাই, তাহলে এখানে আমাদের শূন্য দিয়ে দশমিক নিতে হইতো। কথা কি বুঝাতে পারছি? তার মানে যেহেতু আমাদের 100 আছে, তাহলে একের জন্য আমরা দশমিক নিব, আর দুইটা শূন্যের জন্য দুই ঘর পর দশমিক নিব, দশমিক। এর আগে আপনি ইচ্ছা করলে শূন্য দিতেও পারেন, নাও পারেন। এই দেখুন, এখানে আমাদের উত্তরটা এই 0.35, এটা হচ্ছে আমাদের উত্তর। আশা করি বুঝতে পারছেন, একদম সহজ অঙ্ক।